২৫ কোটি টাকার সেই মেগা প্রজেক্ট যেভাবে বদলে গিয়েছিল পাহাড় আর নদীর ইতিহাস। ১৯৫৬ সাল, চারদিকে শুধু পাহাড় আর গহীন জঙ্গল। তার বুক চিরে বয়ে চলা অশান্ত কর্ণফুলী নদীকে বেঁধে ফেলার এক দুঃসাহসী স্বপ্ন দেখল মানুষ। শুরু হলো তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ও কাপ্তাই লেক নির্মাণ। অনেকেই ভাবেন ১৯৫৬ সালেই বুঝি কাজ শেষ হয়েছিল, কিন্তু আসলে এর বছরটিতেই মাত্র ২৫ কোটি টাকার প্রাথমিক বাজেট নিয়ে এই বিশাল কর্মযশের মূল কাজ শুরু হয়েছিল। প্রকৌশলী আর হাজারো শ্রমিকের দিনরাতের পরিশ্রমে ১৯৬২ সালে যখন এই বাঁধের কাজ শেষ হয়, তখন তা জন্ম দেয় এক নতুন ইতিহাসের। কথা বলছি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সেই ঐতিহ্যবাহী কাপ্তাই লেক এবং কাপ্তাই জলবিদ্যুৎ সম্পর্কে। কিভাবে সম্ভব হয়েছিল এই অসম্ভবকে সম্ভব করা? প্রকৃতির সাথে যুদ্ধ, কোনো আধুনিক ভারী যন্ত্রপাতি ছাড়াই প্রায় ২৫,০০০ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে পাহাড় কেটে তৈরি করা হয় এই বিশাল মাটির বাঁধ। তৈরি হলো দেশের বৃহত্তর কৃত্রিম হ্রদ। কর্ণফুলী নদীর স্রোতকে আটকে দিয়ে প্রায় ৬৮,৮০০ হেক্টর এলাকা জুড়ে তৈরি করা হলো এক বিশাল লেক, যা আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর কৃত্রিম হ্রদ। সেই সময় ইঞ্জিনিয়ার মার্বেলস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং স্থানীয় বিশেষজ্ঞদের যৌথ বুদ্ধিমত্তায় তৈরি করা হয় এই জলবিদ্যুৎ কেন্দ্র, যা দেশের শিল্পায়নের চাকা ঘুরিয়ে দিয়েছিল। তবে এই ইতিহাসের পেছনে রয়েছে এক বিশাল ত্যাগের গল্প। এই বাঁধ ও লেক তৈরি করতে গিয়ে রাঙ্গামাটির বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। প্রায় ১,০০,০০০ মানুষ তাদের ভিটেমাটি হারায়, যার ফলে ছিল চাকমা রাজবাড়িও।